চাচলার ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া এলাকায় প্রায় 1.42 কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরা। তাদের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ হচ্ছে এবং 8 ইঞ্চির বদলে 2 থেকে 3 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। ঘটনায় জেলা শাসক, বিডিও সহ প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও ঠিকাদার কাজের মান উন্নয়ন করেনি। তবে তৃণমূলের চাচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে এবং কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা অভিযোগ করছেন। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। করতে হবে রাস্তার কাজ ভালো করতে হবে রাস্তার কাজ ভালো করতে হবে আমাদের দাবি মানতে হবে রাস্তার কাজ ভালো করতে হবে আমাদের দাবি মানতে হবে কাজ ভালো করতে হবে আমাদের দাবি মানতে হবে এনে আসো তো আজকে আমরা জানতে পেলাম যে এখানে নাকি উত্তরবঙ্গ উন্নয়নের কাজে 1,35,42,068 টাকার কাজ বরাদ্দ হয়েছে। দেখছি যে এই কাজ উত্তরবঙ্গ উন্নয়নের, এবং আমাদেরকে কোনো নিয়ম বা কোনো কিছু জানতে চাইলে বলে যা করার করলে কিছু জানাবো না, কিছু দেখাবো না, আমরা যা ইচ্ছা তাই করব। এখানে ওরা যা কাজ করেছে, এই 2 কিলোমিটার কাজ, বেড যা তৈরি করেছে, অর্ধেক বেডের দুর্নীতি হয়েছে, 50%ও বেডটা তৈরি করেনি। এবং ঢালাই ওদের আমাদের কাছে কন্ট্রাক্টরে আমরা বাধা দিয়ে ফেসবুক লাইভ করি এবং কন্ট্রাক্টরকে বলি কেমনি কি আছে, কত দূর থেকে কত কি বলছে, 7 ইঞ্চি ঢালাই, উনি 2.5 ইঞ্চি ঢালাই করছে, আমরা বাধা দিলাম, তারপরে উনি বলছে 7 ইঞ্চি ঢালাই। আমাদের কাছে ওটাও ভিডিও আছে। এবং যেই সিমেন্ট ইউজ হচ্ছে, 5 ভাগই সিমেন্ট ইউজ হচ্ছে, মশলা 5 ভাগই, রাস্তা টিকবে না, ফেটে গেছে এখনই অলরেডি। শিডিউলে উল্লেখ আছে, আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব বলেছে 8 ইঞ্চি ঢালাই আছে, 3 ভাগই সিমেন্ট আছে, বালি আছে এবং 3 মিটার চওড়া আছে। শিডিউল ওয়াইজ কি কাজ হচ্ছে? শিডিউল ওয়াইজ 50% বললেও ভুল হবে, 0 কাজ হচ্ছে, 0 ঢালাই। 2.5 ইঞ্চি হচ্ছে মিডিলে, সাইডে তক্তা লাগিয়ে 6 ইঞ্চি করছে, ওই 2 নম্বরই করে তক্তা লাগিয়ে। আপনারা কত উল্লেখ আছে? 8 ইঞ্চি সম্পূর্ণ। থিকনেস চুরি করেছে, থিকনেস মেনটেন করেনি, চুরি করার জন্য থিকনেসে দুর্নীতি করেছে। যেভাবে রাস্তার কাজ হচ্ছে কি মনে হচ্ছে টিকবে রাস্তা? এই রাস্তা আমার মনে হচ্ছে একবার যদি পাটের এই সিজন যায়, এখন পাট আসছে আর ট্রাক্টর পাট বোঝাই করা, এইবারই এই রাস্তা ভেঙে যাবে। এবং যেই কালভার্টগুলোতে ঢালাই করে দিয়েছে, সেই কালভার্টগুলোর ভিতরে দেওয়াল ভেঙে বসে গেছে, উপরে শুধু প্লেট আছে। ইঞ্জিনিয়ার যথেষ্ট সহযোগিতা করেছে। ইঞ্জিনিয়ারকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারের পিছন দিকে বলছে ঠিকাদার, ইঞ্জিনিয়ার কি জানে, ওই কি জানে, এখানে সব আমার লোক আছে। এই ঠিকাদারের নাম কি? এই ঠিকাদার মালিক সুরতপুর রফিকুল, জেলা পরিষদের সব থেকে ঘনিষ্ঠ। এটা চাচল থানার, সবাই জানে, এটা আমি বলবো কেন, সবাই জানে। এটা পূর্বের সরকারের প্রজেক্ট। আমরা শুনছিলাম জেলা পরিষদের কাজ, আজকে সরকার চেঞ্জ হওয়ার পর লোগো চেঞ্জ এবং বোর্ড 7 দিন আগে লাগিয়েছে, 8 মাস আগে কাজ স্টার্ট হয়েছে। উনি একটাই হুমকি দেখাচ্ছে সাধারণ মানুষকে, আমাকে আমার ইচ্ছা মতো কাজ করতে না দিলে আমি ফেলে চলে যাব, অমনি কাজ পড়ে থাকবে, গ্রামের মানুষ তোমরা অসুবিধায় পড়বা। সেই জন্য সাধারণ গ্রামের মানুষ, বোকা মানুষকে ওরা থ্রেট দিয়ে এইভাবে দুর্নীতি করছে। আপনার নাম? আব্দুল রৌফ। রাস্তার কাজ আরম্ভ হয়ে গেছে, রাস্তার কাজটা খুব ভালো হচ্ছে এবং
কিছুদিন আগে শুনেছিলাম লিখিতভাবে একটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কমপ্লেন হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়নের এরা ইঞ্জিনিয়ার সাহেবরা একাধিকবার এসছেন, কাজ দেখে গেছেন, তদারকি করে গেছেন। ওনারা ঠিকাদারকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে কাজ হচ্ছে। আমরা তো ঠিকাদার না, ওখানে ঠিকাদার কাজ করছে, ইঞ্জিনিয়ার সাহেব তদারকি করছে। কাজের যদি কোনো গাফলতি থাকে তাহলে সেই ঠিকাদার সাহেব বুঝবেন। তবে অভিযোগ তো মানুষের নামে হবেই, কিন্তু সঠিক তদন্তটা হওয়া উচিত। এবং আমরা বলবো, আমরা কোনো লিপ্ত থাকি না 2 নম্বরের সঙ্গে। যারা লিপ্ত আছে তারাই এগুলো বিভ্রান্ত সৃষ্টি করছে এলাকার মানুষকে। যদি লিপ্তই থাকতাম তাহলে আমরা কাজে গিয়ে বাধা দিতাম, আমরা ঠিকাদারকে বাধা দিতাম। আমরা তো কাজে বাধা দিচ্ছি না, নিশ্চয়ই কাজটা ভালো হচ্ছে বলেই আমরা চাইছি কাজটা হোক। এলাকার মানুষ তো খুশি, এলাকার মানুষ তো এই রাস্তা নিয়ে কিছু বলছেন না। অভিযোগগুলো যেগুলো উঠছে সেগুলো কি? সেগুলো একদম ভিত্তিহীন। 2-4 জন এগুলো ঘোরাফেরা করছে। কি উদ্দেশ্য নিয়ে করছে? তাদের কিছু মুসলিমে কয়েকজন ঘোরাফেরা করছে, তাদের কিছু যেন বেনিফিট মিলে, এবং কন্ট্রাক্টরকে সেই ওরা রীতিমতন চাপ দিচ্ছে। সেই কন্ট্রাক্টর সাহেব ওটা বলবেন। আপনার নাম? আগেই করেছে এই অভিযোগ, এটা আমার জানা আছে। প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছিল যে এই রাস্তার যে কাজ হচ্ছে সেটা খুব নিম্নমানের, আর তার মধ্যে হচ্ছে যে রাস্তার যে থিকনেস সেটা হচ্ছে 6 ইঞ্চি, সেখানে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, কোনো জায়গাতে 3 ইঞ্চি। গ্রামবাসীরা যে সময় কাজ হয় বারবার বাধা দিয়েছিল, বারবার অভিযোগ করেছে, কিন্তু তাদেরকে ভয় দেখানো হয়েছিল। আর সেইভাবে রাস্তার কাজ করেছে। আজকে গ্রামবাসীরা তাদের যে ব্যবহার্য রাস্তা, যেহেতু তারা ব্যবহার করবে, তারা যখন বুঝতে পেরেছে যে না, এইভাবে যখন আমরা প্রতিরোধ করতে পারিনি, আজকে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছে। আমরাও বলবো এইটুকু, মহকুমা শাসক এবং জেলা সমাহর্তাকেও বলবো যে বিষয়টা তদন্ত করা হোক, আর করে সঠিক যাতে কাজ হয়, আর নাহলে তাদের যে বিল সেটাকে আটকানো হবে।